এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতাস লাইভ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছে। চলো আজকের ব্লগটা শুরু করা যাক। প্রথম থেকে দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো আমি এই ঘরে চলে এসেছি। এখন কি রান্না করবো? আজকে সকালবেলা থেকে আমার বরের সঙ্গে তুমুল ঝগড়া বেঁধে গেছে। কি ঝগড়া তোমাদের বলছি। মানে আমি যত ধরনের রান্না জানি সব নাকি ভুলে গেছি। সেই রান্নাগুলো আজকে ভাবছি একটু নানান পদের রান্না করে আমার বরকে সুন্দর করে পরিবেশন করবো। তো দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে। আচ্ছা বন্ধুরা, তোমরা কোনো সময়ের জন্য তোমাদের বরের কাছ থেকে রান্না বান্না নিয়ে বকা খেয়েছো? যেমন ধরো, তোমরা প্রতিদিনই ভালো করে রান্না করার চেষ্টা করো, সুন্দর করে রসিয়ে কষিয়ে, তারপরেও কিন্তু বরের মন পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। তার জন্য কিন্তু বর বকাঝকা করে যে তুমি কিচ্ছুই পারো না রান্না বান্না করতে। এমনটা তোমাদের সঙ্গে কি হয়? একটু কমেন্ট করে জানিও তো, তাহলে কিন্তু আমার খুব উপকার হয়। আমি কিন্তু প্রতিদিনই বরের জন্য সুন্দর করে রান্না করার চেষ্টা করি, তারপরেও কিন্তু বরের মুখে অনেক কথা শুনতে হয় আমাকে। সকালবেলা উঠে বরের হাতে অপবাদ আমার একদম সহ্য হয়নি। তাই দেখো মাছ এই যে নিয়ে এসছি, আজকে বরকে পরিপাটি করে খাবো। কি রান্না করি সেটাই আমি ভাবছি যে কত পদের করা যায়। গলাটা একদম যাচ্ছে। আর কালকে সারাদিন আমার শরীরটা ভালো ছিল না, যেন ব্লগ করিনি। এই যে হাতটা পুরো কামড়েছে। তো চলো মাছগুলো কেটে ধুয়ে নিয়ে আসি, আর তারপরে গিয়ে রান্নাটা শুরু করি। আজকে উনুনেই রান্না করব, ঘরে করব না। সকালবেলা থেকে একদম বকাঝকা শুরু করেছে। তুমি যাই রান্না করো না কেন একদমই ভালো লাগে না খেতে। আমি জানি না, আমার মুখের স্বাদ তো ঠিক আছে, কিন্তু ওরটা কি ঠিক নেই, যার জন্য এত কথা শোনায়। তাই জন্য দেখো মাছগুলো কাটতে বসে গেছি। আজকে কিন্তু ভালো ভালো কটা রেসিপি করব, তোমাদের সঙ্গেও শেয়ার করব। কিন্তু সব মাছ কাটা হয়ে গেছে। আমি উনুন পাড়ে সব কিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছি। এখন সবজি কাটবো আর মাছ ভাজবো আর মশলা করব শিলে, এই যে আমার শিলপাটা। তো চলো রান্নাটা শুরু করি। তার আগে আগুনটা ধরিয়ে নিই। উনুনের জালটা আমার ধরানো হয়ে গেছে। এখন আমি মাছটাকে নুন হলুদ ভালো করে মাখাবো। এই দেখো মাছটা ঢেলে দিলাম। এখানে কিন্তু অনেক পদের মাছ আছে। দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ। এখন ভালো করে মাছটাকে এইভাবে মাখাতে হবে। আস্তে আস্তে করে সুন্দর করে মাখিয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু মাছগুলো সুন্দর করে মেখে নিয়েছি নুন হলুদ দিয়ে। তারপরে কড়াইতে দিয়ে দিলাম বেশি করে তেল, মানে তেলটা ভালো করে তাপবে যখন, তারপরে আমি মাছগুলো ভাজা শুরু করব। আর মাছগুলো দিয়ে আজকে করব মাছের ঝোল। সাধারণত আমরা দুইজন মানুষ, তো বেশি একটা রান্না বান্না আমি করি না, এক ভাগের তরকারি ভাজাই করি, তারপরেও কিন্তু থেকে যায়। তারপরে ভাবলাম যে বরের মুখ থেকে এত বাজে কথা শুনেছি, আজকে একটু বেশি করেই রান্না করব, দেখি কি করে। তো দেখো মাছগুলো কিন্তু এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভাজা হবে। তো সব মাছগুলো কিন্তু আমি কড়া কড়া করে ভেজে নিয়েছি। এইগুলো কি মাছ তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আমি না জানি না, আমার মনে নেই কি মাছ। আমি শুনেছিলাম ভূত মাছ, কিন্তু আজকের এই মাছটা কিন্তু ভূত মাছ না। আমরা মেয়ে মানুষের জীবন যে কতটা কষ্টের, আমি শুধু তাই চিন্তা করি। মানে আমরা যে যেই কাজ করি না কেন পদে পদে দোষ। যদি বসে থাকি তাতেও জ্বালা, আর কাজ করলে যদি একটু ভুলভ্রান্তি হয়, কোনো একদিন যদি মুখের স্বাদ চেঞ্জ হয়ে যায় যে তার জন্য খারাপ হয়েছে, তার জন্য কিন্তু কত কথা শুনতে হয়। কোন দিকে যাব? আমাদের দিকটা তো ঠিক নেই। নির্দিষ্ট কোনো পথ আমাদের ভগবান দেয়নি যে তুই এই পথে চল, এই পথে গেলে ভালো হবে। অনেকের খুব ভাগ্য ভালো আছে, যার জন্য কিন্তু তাদের সমস্যা হয় না, তাদের বাড়ি হেল্পিং হ্যান্ড থাকে, সব কাজ করে দেয়। আমাদের তো সেটা না, আমাদের মধ্যবিত্ত পরিবার, আমাদের কিন্তু সব কাজ নিজে হাতে করি। এক সময় যদি 19-এর থেকে 20 হয়ে যায়, তখন কিন্তু আমাদের অনেক কথা শুনতে হয়। তো দেখো গল্প করতে করতে কিন্তু প্রথমে জিরে আর পেঁয়াজ ফোড়নটা দিয়ে নিয়েছি, তারপরে ভালো করে মশলাটা দিয়েছি, যার ভিতর আছে আদা রসুন জিরে শুকনো লঙ্কাতে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপর আলুটা দিয়ে এখন নেড়ে চেড়ে এখন আর কি ঝোলটাও দিয়ে দিলাম। দেখো এটাকে ফুটতে দেব। আর আমি একটা শাক বাছবো, সেই শাকটা দেখো। তো বলো তো বন্ধুরা, এটা কি শাক তোমরা কি চিনতে পারছো? এটা হচ্ছে গিয়ে টক শাক। তো এই টক শাকটা আজকে রান্না করবো মাছ দিয়ে, বেশি বেশি করে মাছ দেবো। তো চলো টক শাকটাকে বেছে নিই। এই যে এক একটা করে এরকম করে ধরতে হবে, এইভাবে এইভাবে ছিটতে হবে ডানটি থেকে। এই টকটা শাকটা খেতে আমার খুব ভাল লাগে, আর সিদ্ধ ভাতের সঙ্গে খুব ভাল লাগে। তাই ভাবলাম টক শাকটা করি। চলো এগুলো
মাছের ঝোলটা ফুটতে ফুটতে আমার শাক বাছা কমপ্লিট। কি মজা, মানে গরম পড়েছে আজকে, মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, তারপরেও রান্না করছি, গরম লাগছে। তো চলো এই শাকটাকে আগে ভিজিয়ে রাখি, তাহলে এর বালিটা পুরো পড়ে যাবে। আর এদিকে মাছটা দিয়ে দিই। তো মাছের ঝোলটা কিন্তু আমার পুরো ফুটে এসেছে, তাই এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আর একটা এনেছিলাম জ্যান্ত তেলাপোয়া, ওই মাছটা দিয়ে রান্না করব কুশি নাচের তরকারি। তোমরা কুশি নাচ কি চেনো? কুশি বলা হয় সেই কুশিটা। তো ভাবলাম আর একটা নর্মাল তরকারি করি, কিন্তু এই যে দেখছো এতটা রান্না করছি, এই রান্নাগুলো যে আমরা দুজন মানুষ খেতে কি পারবো? দুজন মানুষের জন্য অনেক কিছু করতেও ইচ্ছা করে না, কিন্তু আজকে বরের মুখে এরম কথা শুনে সত্যি মানে মনটা খারাপই হয়ে গেছে, যে ভাবলাম যে না আজকে একটু অন্যরকম করে ওকে রান্না করেই খাওয়াই। তো দেখো ফাইনালি আমার মাছের ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা কিন্তু সমুদ্রের মাছ, আর সমুদ্রের মাছ খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। কিন্তু এই যে কতগুলো মাছ দিয়ে রান্না করেছি, এক বেলা খাওয়া হবে আর এক বেলা চৈতালিকে দিয়ে দেবো, এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন অন্য রান্নাটা করি, যেটা হচ্ছে কুশি নাচের তরকারি। প্রথমে দিয়ে দিলাম তেল, এখন কুশি আর আলুটাকে ভালো করে ভেজে নেব, যার ভিতর দেব নুন আর হলুদ। আমি কিন্তু এই রান্নাটা একদম নর্মালি রান্না করব, ওটা যেহেতু মশলা দিয়ে করেছি, এটা আর মশলা দিয়ে করব না। তো এইভাবে কিন্তু রান্না করলে ভালো লাগে। আমার মা প্রায় দেখতাম যে কুশি নাচের তরকারি কিন্তু ডিম দিয়ে রান্না করতো, বেশ ভালো লাগে। আর কুশিটা কিন্তু ডিম দিয়ে ভাজলেও ভালো লাগে। কিন্তু আজকে বলেছি যে 2-3 পদের রান্না করব, তো 2-3 পদের রান্না করেই দেখাই। আর তোমাদের সঙ্গে না সত্যি বলতে কি রান্না বান্নার ব্লগ যদি শেয়ার না করি, আমার ভিডিওটা কেমন যেন আনকমপ্লিট থেকে যায়। তো দেখো ওই যে তেলাপোয়া জ্যান্ত যেটা ছিল ওটাই দিয়ে দিলাম, 5 পিস মতো মাছ হয়েছে। তো মানে মাছ তো আজকে অভাব নেই, প্রচুর মাছ এনেছি, সেই জন্য বেশি একটা সমস্যা হবে না। আর এদিকে বসিয়ে দিলাম 500 দুধ, আজকে ঘোষের কাছ থেকে দুধ নিয়ে এসেছি, আগের দিন জানো তো মিস করে ফেলেছিলাম। তো এরকম মাঝে মধ্যে হয়, ঘোষের কোনো টাইমের নেই, কখন আসে আমিও জানি না। তো এই দেখো এখন এটাকে ফোড়ন দেবো, এই তরকারিটাকে ভালো করে জাল উঠে গেছিলো, তারপরে আমি নুন হলুদ দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে আর কি ফুটিয়ে নিয়েছি। এখন জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম তেলের ভিতর। এখন জিরেটাকে উঠিয়ে তারপরে দেব এই যে হচ্ছে রাঁধুনি ফোড়নের সেন্ট কিন্তু আমার কাছে খুব ভাল লাগে, কিন্তু এইটাতেও আমার বরের সমস্যা, এইটার গন্ধ ওর ভালো লাগে না। কি বলবো যে এরকম বর কার কার ঘরে আছে, মানে রান্না বান্নার দিক দিয়ে এত খুঁতখুঁতে সব কিছু, কিন্তু নিজে একটা ডিম ভেজেও খেতে পারে না। তো দেখো আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে 9 বছর বিয়ে হয়ে গেল, একটা ডিম ভাজা ওর হাত থেকে আমি খাইনি। সত্যি কথা বলতে অসুস্থ হলেও কিন্তু আমি এই দিনগুলো মানে কোনোদিন পাইনি যে আমাকে একটা সিদ্ধ ভাত রান্না করে দেবে। তো দেখো কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম, আর মাছ 3টে রেখে দিয়েছিলাম, এই মাছগুলো দিয়ে রান্না করব টক শাক। তো এই টক শাকটা খেতে আমার ভালো লাগে, মুখের স্বাদের জন্য ভাবলাম যে একটু টকও রাখি। তো মাছের কাঁটাগুলো কিন্তু সুন্দর করে আমি বেছে নিলাম, আর তেলের ভিতর দিয়ে দিলাম মানে সর্ষে ফোড়ন, আর শাকগুলো কিন্তু আস্তই রেখেছি। তারপরে মাছগুলো দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে সুন্দর করে এখন ভালো করে নাড়াবো। আর এই শাকটা না দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো কি সুন্দর করে গলে এসছে, আর এই শাকটা না প্রচণ্ড কচি ছিল। তোমরা কারা কারা এই শাকটা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার কাছে ভালোই লাগে, কিন্তু অতটাও ভালো লাগে না। শীতকালে টক পালং শাক, তারপরে কাঁচা টমেটোর টক, এইগুলো খেতে আমি খুব সমস্ত পছন্দ রান্না করি। বান্না কমপ্লিট করে নিয়েছি। এইখানে আছে টক শাকটা হয়ে গেছে, একদম একদম শুকিয়ে করেছি। আর উনুনে করলে পারে কিন্তু এই টক শাকটাই খুবই টেস্টি হয়, এই দেখো। তো চলো আমি এটাকে রেখে দিই। আর ওই দিকটায় দুধ জাল হচ্ছে। কালকে জানো আমার হাতে আজকে কিন্তু নানান পদে রান্না করেছি। এইখানে তোমরা দেখলে কুশি দিয়ে আলু দিয়ে তেলাপোয়া মাছ দিয়ে তরকারি, আর এখানে দেখো মাছের ঝোলটা দেখো জাস্ট ওয়াও হয়েছে। আর এখানে আছে টক শাক। এই কটা পদই আমাদের কাছে অনেক, মানে তোমরা হয়তো ভাবছো আমি এই কটা পদ দেখি বলছে অনেক, তো এই কটাই খেতে আমরা পারবো না। তবু আমার বর বলেছে জন্য আজকে আমি ভাবলাম সকাল সকাল অনেক পদের রান্না করবো। লক্ষ্মী মেয়েটা দেখো, আমি রান্না করছি, ওকে বলেছি যাও বাবা স্নান করে আসো, ও স্নান করে রেডি হয়ে চলে এসছে। হাই বলে দাও সবাইকে। তো দেখো এখন মোবাইলটা এনে এখন একটু ওকে খাইয়ে দেবো, তারপরে গিয়ে আমরা খাবো, কারণ ওকে স্কুলে দিতে হবে। তো চলো আমি ওকে খাইয়ে দিই। আবার মাছের ঝোল দিয়ে খাবার তুমি? তোমাকে আমি মাছের ঝোল দিয়েই খাইয়ে দিই। তো খেতে পারে না বেশি, একটু ঝাল টাল দিয়ে
চলো ওকে মেখে খাইয়ে দিও, তাড়াতাড়ি খেয়ে নেবে। আমি আজকে কিন্তু আমার লক্ষ্মী মেয়েটা একা একা স্নান করে রেডি হয়ে চলে এসছে। কত লক্ষ্মী মেয়ে সত্যি। আমি এদিকে রান্না করছি আর ও এদিকে রেডি হয়ে চলে এসছে। মা আমাকে ভাত খাইয়ে দাও, স্কুলে যাব। ওই স্কুলে যাওয়ার জন্য বলাও লাগে না, একটুখানি রাস্তা পার করে দিতে হয়। তো দেখো গ্লাসটা আনিনি জন্য ওকে জল খাওয়ানোর জন্য গ্লাসটা নিয়ে আসছি আর ওকেই আগে ভাগে খাইয়ে দিচ্ছি। আমরা পরে খাবো, আগে মেয়েটাকে খাইয়ে স্কুলে তো পাঠাই। এমনিও সকালে চা খাওয়ার জন্য কিন্তু আমাকে তেমন বেশি খিদেও পাই না। আজকে কিন্তু আমার বরকে আমি সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি, কারণ আমার বর প্রতিদিন আমার নামে দুর্নাম বলে যে রান্না বান্না সব কিছু বাজে করি। তো আজকে ওকে করে দিয়েছি, দেখো এখন খাওয়া শুরু করবে। কথা শোনাতে পারবা না, আজকে অনেক পদের রান্না করে দিছি, এইটুকুনি তুমি খেয়ে দেখো, পারবা তো নাকি? ভালো লাগছে? হ্যাঁ। তো দেখো বন্ধুরা, এই যে আমার বর খাচ্ছে আর আমাকে বলছে মানে কোনো কথা নেই। যাই হোক, দেখো চৈতালিদের বাড়ি চলে এসেছি আর চৈতালিদের গাছে কিন্তু খুব সুন্দর লেবুও হয়েছে, গাছ ভর্তি কলাও হয়েছে। আর আমি না অঙ্কিতাকে বলছিলাম আমার ক্যামেরাটা করে দে। আজকালকার বাচ্চারা যে কি হয়েছে কি বলবো, মানে একটা কথা বললে কথার উত্তরও দেয় না, শোনেও না, মানে এদেরকে কি বলবো বুঝেই পারি না। তো দেখো চৈতালি বলছে পেয়ারা পেকেছে, তুমি সঙ্গীতা পেরে খাও, কিন্তু এতটা উঁচুতে, তাই জন্য কিন্তু আর আমার আজকে আর পেয়ারা তো দূরের কথা, ওটা পারতেই পারবো না। তাই জন্য ভাবলাম যে থাক, ওটা খেয়ে লাভ নেই। তারপরে কাকিমাদের বাড়ি গেলাম, কাকিমা বলছে কি সঙ্গীতা কাঁঠাল পেকেছে, ওখান থেকে কাঁঠাল ভেঙে খাও। তো আমি ভাবছিলাম খাবো কি না, দু মনা করছিলাম। তারপর ভাবলাম যাক একটু খাওয়াই যাক। কাঁঠাল খেলে আগে একদিন আমার এতটা শরীর খারাপ হয়েছিল, পুরো বমি, তারপরে পেট খারাপ, সব কিছু মিলিয়ে তবুও আজকে দেখো সাহস করে পারছি, মানে পেরে নিচ্ছি কাঁঠালটা। এখন দু একটা খাবো আর বাড়িতে এই কটা নিয়ে যাব। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো। সবাইকে টাটা, দেখা হচ্ছে আর একটু সুন্দর ব্লগ নিয়ে। তোমরা সুস্থ থেকো।